ও ডাক যে তোর সফল হতো, চললে প্রভু মনের মতো। ও ডাক যে তোর সফল হতো, চলা বলা ভাবার মাঝে, চলা বলা ভাবার মাঝে, পর সেবা তার প্রাণপণে, চলা বলা ভাবার মাঝে, পর সেবা তার প্রাণপণে। প্রভু যে নিত্য ডাকিস, এমন ডাকার কি মানে? নইলে কিছুই হবে না, নইলে কিছুই হবে না, হাজার ডাকিস প্রভুর কানে, সে ডাক তো হয় যাবে না। নইলে কিছুই হবে না, নইলে কিছুই হবে না, হাজার ডাকিস প্রভুর কানে, সে ডাক তো হয় যাবে না। জীবনটা তোর বিফল হবে, প্রাপ্তি কিছুই হবে না। জীবনটা তোর বিফল হবে, প্রাপ্তি কিছুই হবে না। নইলে কিছুই হবে না, নইলে কিছুই হবে না, হাজার ডাকিস প্রভুর কানে, সে ডাক তো হয় যাবে না। নইলে কিছুই হবে না, নইলে কিছুই হবে না, হাজার ডাকিস প্রভুর কানে, সে ডাক তো হয় যাবে না। জীবনটা তোর বিফল হবে, প্রাপ্তি কিছুই হবে না। জীবনটা তোর বিফল হবে, প্রাপ্তি কিছুই হবে না। প্রভু যে নিত্য ডাকিস, এমন ডাকার কি মানে? তাই বলিয়ায় এবার তরা, জয় রবে তোর জাগিয়ে ধরা। তাই বলিয়াই এবার তরা, জয় রবে তোর জাগিয়ে ধরা। জীবন সফল হবে তোদের, জীবন সফল হবে তোদের, আত্মসমর্পণে জীবন সফল হবে তোদের, আত্ম সমর্পণে। প্রভু যে নিত্য ডাকিস, এমন ডাকার কি মানে? জরা ব্যাধি মরণ নাশা, ওই দয়ালের ভালোবাসা। জরা ব্যাধি মরণ নাশা, ওই দয়ালের ভালোবাসা। সেই প্রেমেরই পরশ লোভী, সেই প্রেমেরই পরশ লোভী, মুক্ত হবি ওই চরণে। সেই প্রেমেরই পরশ লোভী, মুক্ত হবি ওই চরণে। প্রভু যে নিত্য ডাকিস, এমন ডাকার কি মানে? চলিস তো তুই খেয়াল মাফিক, চলিস তো তুই খেয়াল মাফিক, ওরা কি তার যায় কানে? চলিস তো তুই খেয়াল মাফিক, ওরা কি তার যায় কানে? প্রভু যে নিত্য ডাকিস, এমন ডাকার কি মানে? প্রভু যে নিত্য ডাকিস, এমন ডাকার কি মানে? প্রভু যে নিত্য ডাকিস, এমন ডাকার কি মানে? জয় গুরু। জয় গুরু। পরম পূজ্য পাদ শ্রী দাদার রচনা প্রভুকে নিত্য ডাকি, সেমন ডাকার কি মানে? যদি ডাকার মতো না ডাকতে পারি, তাহলে ডাকাটাও হয় না। সেই কথায় আছে, একবার হরি নামে যত পাপ করে, জীবের সাধ্য কি তত পাপ করে। এবার হরিনাম করলে তো হবে না, তার মন প্রাণ দিয়ে, চোখের জল দিয়ে। এই যে আমাদের দাদারা মায়েরা যখন ইষ্ট প্রসঙ্গ করেন, তখন তাদের সেই তার দয়ার কথা বলতে গিয়ে চোখটা ভিজে আসে, মনটা সেই বিগলিত হয়। হয় কেন? ডাকার মতো ডাকা। আর বলার মধ্যেও তাই সেই অনুরাগ থাকে, ভালোবাসা থাকে। তাই ভালোবাসা দিয়ে তাকে ডাকলে সে ডাক শুনে তবেই তিনি সে ডাক শুনতে পান।
না হলে তেমনতর হয়তো ডাকি, সে ডাক্তার কানে পৌঁছায় না। ডাকটাও মধুর হতে হবে। আমাদের এক কাকু আছেন এখানে, তিনি বলেন, সেই দেওঘরে গেছিলাম, তো শেষে বড়দা তাকে দেখলেন, দেখে বললেন, আপনি ভালো আছেন? কেমন আছেন? ভালো আছেন তো? বলে, এই যে মধুর বলা, সে বলা আজও কানে বাজে। তা আমরাও যখন সে প্রভুকে ডাকি, তাকে স্মরণ করি, মননে রাখি, তার মধ্যে সেই অনুরাগ, প্রেম মিশ্রিত, ভালোবাসা মিশ্রিত যদি থাকে, তবেই সে ডাক্তার কানে পৌঁছে। তাই ডাকতে হবে তেমনতর, যা বলেছেন, বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরমানন্দে আমাদের পালন করে যেতে হবে, তবেই সে ডাকার মতো ডাকা হবে। আমার জগা ভাই এবং তার পরিবারের প্রত্যেকের জন্য প্রার্থনা করি, তারা ইষ্টমুখী হয়ে চলুক, উদাহরণ দেওয়া নয়, উদাহরণ হয়ে উঠতে যেন পারে, এই প্রার্থনা করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা করি। আচ্ছা, উষস্বী মায়ের একটু অসুবিধা হচ্ছে, জয়েন করে আবার লেফট হয়ে গেছে, আর জয়েন করতে পারছে না। তাই যাই হোক, আমরা চলে যাব কবিতা আবৃত্তিতে। আজকে আমাদের সুব্রত, আমার কল্যাণীয় সুব্রত, সে একটু কবিতা আবৃত্তি করবে, আমাদের শ্রদ্ধ সুভাষ দার রচনা। সুব্রত, জয় গুরু, জয় গুরু। জয়। সবাইকে জয় গুরু জানিয়ে একটি কবিতা আবৃত্তি করছি। লেখা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সুভাষ চক্রবর্তী কাকুর অনেকগুলো কবিতা গুচ্ছর মধ্যে তার একটি কবিতা আজকের দিনে একদম প্রাসঙ্গিক। আচার্যদেব, কবিতাটির নাম আচার্যদেব, লিখেছেন আমাদের শ্রদ্ধেয় সুভাষ চক্রবর্তী। আচার্য দেব ভব শাস্ত্র নির্দেশ, মানা উচিত সবার জানি সবিশেষ। বর্তমান যুগে তথাকথিত শিক্ষিত ডিগ্রিধারীরা হতে চান না দীক্ষিত। আধুনিক শিক্ষায় শিক্ষাতরে আর্য কৃষ্টির রীতি অবজ্ঞা করে। ভাবে এসব কুসংস্কার সবই ভুল, শিখেছে যে নানা শিক্ষা অপ্রতুল। সবকিছুর পশ্চাতে খোঁজে কারণ, না পেলে অপমান করে অকারণ। আমাদের জানার অন্তরালে যে থাকে বহু অজানা সত্য লুকিয়ে। আমি জানি না, আমি দেখি না, তাই সবকিছু মিথ্যা হতে পারে না ভাই। বৈজ্ঞানিকরা শেষ না দেখে যান, সিদ্ধান্তে আসেন না যে কখন। সদ্গুরু তথা সৎ আচার্য প্রয়োজন, জীবনের সুচারু করিতে সঞ্চালন, অজানা কোথাও করিতে ভ্রমণ। একজন পথ প্রদর্শক প্রয়োজন, অজানা পথে যানযোগে যেতে গুগল ম্যাপ যে লাগে সাহায্যেতে। তেমনি আমাদের মানব জীবনে কত তথ্য আছে আমরা জানি না। অঙ্ক বইতে সব অঙ্ক কষা থাকে, শিক্ষক ধরতে হয় তবুও জানতে তাকে। তেমনি জীবনের অজানা সকল যিনি জেনেছেন জানান অবিকল। তাকে বিনা জীবনের পথ চলায় আছে ভয়, প্রায়শই বিপথে চালায়। অন্ধের হস্তি দর্শন সময়ে জীবনে কত সম্ভাবনাময় জীবন আছে গোপনে। ভুল পথেতে চলে ব্যর্থ হয়ে যায়, এই দুর্লভ জীবনে সার্থকের কি আছে কোনো উপায়? উপায় আমাদের অস্মিত ছেড়ে চলতে হবে যথাযথ সদ্গুরু ধরে। ঈশ্বর আসেন তখন মানব যিনি, একাধারে সদ্গুরু আচার্য তিনি। বিপাক পথেতে তিনি হাতটি ধরে চলার কায়দা জানান বাঁচাবারে। অনন্ত জ্ঞান ভান্ডার বিলিয়ে দিয়ে জগতের হিত সাধেন সববারে নিয়ে। তার দেহান্ত হলে তৎস্থলাভিষিক্ত আচার্য হন যিনি, তিনি গুরুর অনুসিক্ত। রেত শরীরে সুপ্ত সদ্গুরুর নিরন্তর, জ্যান্ত থাকেন তাতে সদা অনন্তর। বিড়াল ছানায় বিড়াল, সিংহতে সিংহ, পটলেতে পটল আর ঝিঙাতে ঝিঙা। আমরা গাছে আমরা, আম গাছেতে আম। আর গুরুর পুত্র গুরু হলে যত সব বদনাম। গুরুবৎ গুরুপুত্রেষু শাস্ত্রে কয়, ধর্মের সংবিধান মানতে যে হয়। ধর্ম নয় শুধু মন্ত্রতন্ত্র শুষ্ক আচরণ, ধর্মের অর্থ ধারণ পালন ও রক্ষণ। তাই না জেনে কোনো মন্তব্য করা, ছেড়ে উচিত সত্য
সত্যের পথ ভাই ধরা। তাই বলি শোনো শোনো সর্বজন ভাই, আচার্য পরম্পরা মেনে চলা চাই, আচার্য পরম্পরা মেনে চলা চাই। জয় গুরু সকলকে, জয় গুরু। জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় সুভাষ চক্রবর্তী দাদা, মানে উনি তো এখন কবি হয়ে গেছেন, আর মানে প্রত্যেক দিন কোনো না কোনো বিষয়ের উপরে এবং তাৎক্ষণিক বিষয়, মানে এই বর্তমান বিষয়ের উপরে কবিতা লেখেন। কোনো একটা বিষয় হয়তো দেখলেন বা শুনলেন, সেই বিষয়ের উপরে তিনি কবিতা লিখছেন, এবং কবিতা লিখে ওনার আর একটা আছে যে সবাইকে পাঠিয়ে দেন। তো আমি দেখলাম অনেক কবিতা আছে, আচার্যদেবের উপরেও তার কবিতা লেখা আছে। তাহলে সেখান থেকেই আজকে একটা শুনি, কারণ এমন যে একটা সুন্দর সুযোগ আমাদের সামনে রয়েছে তারই রচনা শোনার। তো সুব্রত বেশ সুন্দর পাঠও করে, তো তাকে দিয়েই আসছে। তো খুব সুন্দর পাঠ করেছে, খুব সুন্দর কবিতা এবং কবিতা। এবং এই আচার্য পরম্পরা আমাদের জীবন চালনার পথে, যে তিনি আচরণ সিদ্ধ, আচরণের মধ্যে দিয়ে তিনি যা যা জানছেন তাই আচরণ করছেন, তাই আমরা দেখে শিখছি। এই যে আমি প্রণাম করি, ঠাকুরকে প্রণাম করি কেমন ভাবে তা তো জানতাম না। যে দেওঘরে যেতাম, দেখতাম তখন শিশু দাদা খুব কম আসতেন। আমার সৌভাগ্য হয়েছে একবার কি দুবার দাদার সেই নাটমণ্ডপে এসেছেন প্রার্থনা করতে, সেই বসে সেখানে প্রার্থনা করার সৌভাগ্য হয়েছে। তাছাড়া বর্তমান আচার্যদেবকেই দেখেছি যে তিনি আসতেন, কেমন সুন্দরভাবে প্রণাম করতেন। আমরা তো প্রণাম করতে জানতাম না, তাই তার কাছ থেকে শিখেছি। সেই প্রসঙ্গে একটা গল্প আছে, এটাও পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছেই শোনা এবং আলোচনাতেও পড়া। অসমের কোনো এক দাদা, তাকে এরকম আচার্যদেব বলছেন যে, কিছু বর্দা বলছেন, আচ্ছা এই অডিওটাকেও আনমিউট করবেন না, একটু অনুগ্রহ করে ভিডিও এবং অডিও মিউট রাখবেন। তো বলছেন যে শিশু বর্ধার সময় সবাইকে বলতেন গল্প করতে, তো বলছেন যে গল্প করুন। তখন শিশু বর্ধার সামনে মুখের দিকে তাকিয়ে তিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চোখ দিয়ে জল পড়ছে, কেঁদে দিয়েছেন। তা বলছেন, আমি তো ঠাকুরকে কেমন করে প্রণাম করতে হয় তাও জানতাম না, আপনাকে দেখে আপনার কাছ থেকেই শিখেছি, তা আমি কি ঠাকুরের গল্প করব? এই গল্পটা বলে সেই আচার্যদেব, বর্তমান আচার্যদেব বলছেন, এটা অনেকদিন আগে তিনি গল্পটা বলেছিলেন, বলছেন আমার জীবনে দেখা শ্রেষ্ঠ গল্প। তাই আমরা কিছু জানি না, আচার্যদেবের কাছ থেকে শিখি। তাই ঠাকুর আমাদের এই আচার্য পরম্পরা রেখে আমাদের যে মানে জীবন চলাটা কত সুন্দর করে দিয়েছে। আর আচার্য অনুসরণ, তাই আমি অনেককে বলি যে আচার্য ভীতি করবেন, রোজ আচার্য ভীতি করবেন। সেই আচার্য ভীতি বিশ্ব কল্যাণে লাগে। তিনি ছুঁয়েও দেখেন না, তবু তার প্রতি অনুরাগ জন্মায়। আমরা জীবন চলনার পথে আমরা আরেকটু প্রেরণা পাই, আচার্যের প্রতি অনুরাগ আসে। আর আচার্যের প্রতি যখন অনুরাগ আসে, আচার্য আমাদেরকে সেই গুরু দর্শন করাবেন, গুরু আমাকে ঈশ্বর দর্শন করাবেন। তাই আচার্য পরম্পরা আমাদের একান্ত দরকার। সেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের আর শুভ আবির্ভাব তিথিতে তার শ্রীপদপদ্মে প্রার্থনা করি আমরা যেন তার এই চলনা অনুসরণ করে সেই ঠাকুরের কাছে পৌঁছাতে পারি, এবং ঠাকুর আমাদের ঈশ্বর দর্শন করাবেন, এ বিশ্বাস আমাদের আছে। খুব ভালো থেকো, সুস্থ স্বাস্থ্য থেকো, আনন্দিত থেকো, এই প্রার্থনা। আজ উষসীমা যুক্ত হতে পারেনি, তাহলে আমরা চলে যাব ইষ্ট প্রসঙ্গে। আমাদের আজকে 3 জন আছেন, তাদের প্রত্যেকের জীবনে আচার্য পরম্পরা এবং আচার্যদেবের সেই সান্নিধ্যে থেকে তাদের জীবনের উপলব্ধি আছে, সেই কথা শুনবো। আমি প্রথমে আহ্বান করছি শ্রদ্ধ দেবাশিস সাহাদা, নিত্য এখানে সত্যানুসরণ গ্রন্থ পাঠ করেন, থাকেন, সৎসঙ্গে আয়োজন করেন কখনো কখনো, তাকে আহ্বান করব। তারপরে সরজিৎ সিংদা তৈরি থাকবেন, আর শেষে মুক্তিনাথ দাসদা। আচ্ছা, যেহেতু সময় আছে তাই একটু সময় আমি দেবাশিসদার জন্য
একটু যেটা বলেছিলাম তার থেকে একটু বাড়ানো যেতে পারে, 12-13 মিনিট আপনি বলতে পারবেন। জয় গুরু। দেবাশিস দা। জয় জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ। আজকে আচার্যদেবের পূর্ণ জন্মতিথি। সেই সুবাদেই সদ্য শ্রী শ্রী চৌধুরীদা আমাকে আচার্যের সঙ্গ লাভের কিছু উপলব্ধির কথা আমাকে শেয়ার করতে বলেছে। প্রথমেই বলি, আমার খুব ভয় করে তাদের সঙ্গ করতে। কারণ কি, তারা তাদের সামনে গেলে আমার ভেতরে যা আছে তারা তিনি দেখতে পারেন, আর আমার ভেতরে তো অনেক গলদ। সেটা যদি সবার সামনে এরকম ভাবে উজাগর করে দেন তাহলে একটা লজ্জার ব্যাপার। এই ভয়েই তাদের একটু দূরে দূরেই থাকি। তবুও মানে যখন থেকে আমার মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে তার সামনে, মানে যতবারই মোটামুটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, তার চাকরি, যতবারই যেতে হয়েছে তার সামনে যেতে হয়েছে। আর তিনি যে আমাদের মানে ভবিষ্যৎ, অতীত, বর্তমান সবই দেখতে পান, তার কিছু প্রমাণ আমি পেয়েছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার কিছু, তার সঙ্গে মানে তার সঙ্গ মানে কি, তার থেকে দূরে থেকেই তার সম্বন্ধে মানে তার যে কথাগুলো শুনতে পেয়েছি, জানতে পেয়েছি, সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমার তেমন কিছু উপলব্ধি নেই, আমি মানে তাদের সঙ্গ করার যোগ্য না। তো একবার এরকম হয়েছে, আমরা পুরো ফ্যামিলি, আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে, তার কিছু পড়াশোনা যখন গ্র্যাজুয়েশন হবেন, ভর্তি হবে মেয়ে, তখন সেজন্য গিয়েছি। তো আমি তো দূরে দাঁড়িয়ে আছি। যাই হোক, মা আর মেয়ে লাইন দিয়েছে আচার্যদেব, তখন তিনি আচার্যদেব হননি, তাকে নিবেদন করার জন্য। তো মেয়ে একটু দূরে আছে হয়তো, তো মা তার খুব তাড়াতাড়ি গিয়ে তাকে নিবেদন করে চলে এসছে। এবার মানে আমার মেয়ের ডাউট হয়েছে, মা ঠিক মতো বলতে পারলো কি না, কি বললো কি না বললো, আমি একবার গিয়ে বলি। তো যেই মেয়ে গিয়ে বলতে গিয়েছে, তখন শিশি বাবা দাদা তখন বলছে, মাকে তো বলে দিলাম। এত ভিড়ের মধ্যে কি করে যে কে কার জন্য কি বলতে এসেছিল সেটা মনে রেখে, জানি না কি করে তিনি বলতে পারলেন যে অলরেডি মাকে তো তা বলে দিয়েছি। যাই হোক, সেরকম আরেকটা ঘটনা বলছি। একদিন প্রার্থনা করতে বসেছি, তখন তিনি আচার্যদেব হয়ে গেছে। আচার্যদেব এসছেন, প্রার্থনা হলো। তো ওদিক থেকে আরেক গুরু ভাই বলছে যে আমি আজকে সস্তায়নী নেব। তো সে মানে ওই প্রার্থনার ওখানেই, প্রার্থনার পরে তিনি ওখানেই বলছেন যে আমি আজকে সস্তায়নী নেবো, আমাকে ইয়ে করুন, আশীর্বাদ করুন। তখন উনি বলছেন ওখান থেকে, স্বপন, যথাসম্ভব স্বপন গুহদা, আমি যদি মানে নাম মানে মুখটা মনে আসছে, নামটা মনে আসছে না। তো তাকে বললেন যে আপনি ওকে দীক্ষা দিন, সস্তায়নীটা দিয়ে দিন। তো তখন উনি বলছেন যে কালকে ওখান থেকে আমার এক মানে আত্মীয় ইয়ে করেছিলেন, যে মানে ওই জায়গাটা হচ্ছে ওই ইয়ের মানে আমাদের দুমকার থেকে একটু ভেতরে, মানে ওই যেটা হিন্দি ভাষী অধ্যুষিত এলাকা, সেই জায়গা। তো তখন উনি বলছেন যে কালকে আমাকে একজন আমাদের আত্মীয় মানে ওখান থেকে ফোন করেছিল যে ওই এলাকায় আমাদের কোনো মানে তার যাজন করা কোনো গুরু ভাই আছে কিনা। বলছে কি করে আচার্যদেব এটা জানতে পারলেন? আচার্যদেব বলছেন যে তাকে ফোন করে বলে দিলেন
যে এখন আমার ওখানে একজন স্বস্তায়নী গুরু ভাই আছে। তো এত সব জিনিস জানতে পারেন, এত সব জিনিস আমাদেরকে মানে দেখলেই তার সামনে, তার সঙ্গে তার চোখের নজর যদি আমাদের মধ্যে পড়ে, মানে ওই এক্স রে স্ক্যানের মতো, মানে পুরোপুরি আমাদের ভূত ভবিষ্যৎ সবকিছু তারা দেখতে পারেন। সেই জন্য আমি একটু দূরে দূরে থাকার চেষ্টা করি, এই কারণেই যে আমার ভেতরে অনেক গলদ আছে। যদি তাদের সামনে গিয়ে কিছুটা মানে উন্নতি হয় সেটা তো আছেই পাওনা, কিন্তু আমার ওই ভয় লাগে। তবুও আরেকবার এরকম অবস্থায় ওনার ওই তার পাশে মানে তার পাশে যে আসনগুলো থাকে না, অনেকে আমাদের গুরু ভাই বসে থাকে, মায়েরা একদিকে, আমাদের গুরু ভাইরা একদিকে, ওখানে বসার সুযোগ হয়েছিল। আর ওখানে বসলে তো এত প্রশান্তি, এত তার মনের মধ্যে এত একটা ভাব আসে যে সব থেকে বড় ইয়ে আসে যে ঘুম পেয়ে যায়। আর একটা লজ্জার বিষয় যে সবার সামনে ওখানে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, তবুও সাহস করে একবার বসেছিলাম। তখন আমার ডান হাতে একটা বিপত্তারিণী সুতো, হাতে মোটামুটি 2-3টে আংটি থাকতো গ্রহদোষ থেকে বাঁচানোর জন্য। তো যাই হোক, আমাকে কিছু না বলে হঠাৎ করে সামনে একজন তাকে প্রণাম করে উঠতেই তাকে জিজ্ঞেস করলেন, এই সুতো কেন বেঁধেছিস? তিনি বলছেন, বিপত্তারিণী সুতো বেঁধেছি। বলছে বিপদ থেকে যখন বলছে, দেখ আমার হাতে সুতো নেই, আমার বিপদও নেই, আমার তারণ্য নেই, আমার একমাত্র ঠাকুর আছেন, তিনি সব করবেন। যদি সুতোই যদি পড়তে হয় তাহলে ঠাকুর ধরে লাভ কি? আর হাতে অতগুলো যে আংটি পড়ছে সেগুলো কি জন্য? সেটা বলছে এই গ্রহ থেকে রক্ষা করার জন্য। বলছে আমি যা গ্রহণ করব সেটাই আমার গ্রহ হয়ে দেখা দেবে। ওই পাথর পড়লে কোনো কিছু হয় না। জানি না তাকে বললো না আমাকে বললো, আমি এসে আমার বিপত্তারিণী সুতো কেটে ফেলেছি, না হাত থেকে আংটি যত যা ছিল সবকিছু মোটামুটি উঠিয়ে ফেলে দিয়েছি। তো এরকম করতে করতে আরেকবার আরেকটা ঘটনা বলছি, যখন একটুখানি সুযোগ দিয়েছেন সদ্য সুশীল দা। আরেকটা ঘটনা বলছি, তিনি আরেকজন তাকে নিবেদন করেছে, তার সামনে বসলে, মানে নিজেকে নিবেদন করতে হয় না, তার সামনে বসলে অনেক কিছু শুনলে নিজের মানে নিবেদনের উত্তর পাওয়া যায়। তো তার সামনে বসে আছি, তো একজন এরকম কিছু একটা কোশ্চেন করেছে। তো তাতে তিনি বলছেন যে আমাদের যত রোগ, তত আমাদের সেটা হচ্ছে আমাদের মনের রোগ। আমরা যদি মন থেকে স্ট্রং হতে পারি যে আমার রোগ নেই, আমি সুখে আছি, আমি দুঃখে নেই, এই ভাবটা যদি আমার মনের মধ্যে থাকে, তাহলেই আমার সেই ইয়ে কেটে যাবে। তিনি বলছেন যে, তার উদাহরণ দিচ্ছি দেখ। বলছে আমার মা, মানে আচার্যদেবের মাকে নিয়ে একবার হাসপাতালে যেতে হয়েছে। হাসপাতালে সবকিছু টেস্ট ফেস্ট করে তাকে বলেছে যে তার হার্টে অপারেশন করতে হবে। তো মাকে অপারেশন করতে হবে, সবাই মোটামুটি একটুখানি ঘাবড়েই আছে। যতই যা হোক, তারা যতই আচার্যদেব হোক, যা হোক, মানে মানব শরীরে যখন তারা এখানে অবতীর্ণ হয়েছেন, মানুষের মধ্যেই সবকিছু, তাদেরও মায়া মমতা সবই আছে। তো এরকম করতে করতে তো মায়ের কাছে গেছেন, মাকে বলেছেন এরকম অপারেশন করতে বলেছে ডাক্তার, এই ব্যাপার। তখন মা বলেছেন যে আমি অপারেশন করবো না, আমি ঠিক আছি। তো আসতে বলছি এই না হলো মা, তাহলে মা বলছে না না, আমি এখনই হাসপাতাল ছেড়ে বাড়ি যাবো। বলছে তাহলে মা এক কাজ করে, তুমি এরকম ভাবে হুইল চেয়ারে বসে যাবে, এটা তো ভালো লাগে না, তাহলে এক কাজ কর। রাজুদেবের মা বলছেন তুই হুইল চেয়ারে বস, আমি তোকে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে যাচ্ছি। বলছে সেই অপারেশন আজও করতে হয়নি। সেরকম আর একটা ঘটনা উনি বলছেন একদিন যখন শিশু অবিন্দা ছোট, তো রাত্রিবেলা তার শরীর অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, জ্বরের সঙ্গে সঙ্গে আরো অনেক উপসর্গ দেখা দিয়েছে। তো সেগুলো মানে সমেত তখন ওই আমাদের দ্যুতিদীপ্ত হাসপাতালে উনি তাকে মানে ভর্তি করাতে হয়েছে। তো রাত্রিবেলায় ভর্তি করিয়ে সবকিছু দেখে শুনে ওনারা বাড়ি চলে এসেছেন।
কারণ পরের দিন সকালে আচার্যদেব শ্রী শ্রী অরবিন্দাকে দেখতে গিয়েছে। তো দেখতে গিয়ে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বেডে নেই, হাসপাতালের এদিক ওদিক খোঁজা হচ্ছে, কোথাও নেই। তখন একজন বলছে, কাকে খুঁজছেন? এই যে দিয়ে অবিনকে। বলছে অবিন? উনি দেখুন হাসপাতালের ছাদে সব ডাক্তারকে নিয়ে গিয়ে ওখানে কি সব আলোচনা করছেন। বলছে এই হচ্ছে মনের জোর। সে মন থেকে যদি আমরা চাই যে আমরা ভালো থাকবো, আমরা সুখে থাকবো, আমরা ঠাকুরকে ধরে থাকবো, আমার ঠাকুর যদি আমার সঙ্গে থাকেন তাহলেই আমি সুখে থাকবো, তাহলে কেউ আমাকে আমার সুখ থেকে বঞ্চিত করতে পারবে। তো আজ আচার্যদেবের পূর্ণ জন্মতিথিতে আমরা সবাই মিলে, আসুন আমরা সবাই মিলে একটা শপথ নিই যে আচার্যদেব যা নির্দেশ দেবেন সেটা আমরা সবাই মিলে মেনে চলব। জয় গুরু। জয় গুরু। এই যে বাস্তব ঘটনা শোনা আর ওই কারোর কাছে শুনে শুনে এসে শোনা, দুটোর মধ্যে তফাৎ আছে। এরকম বাস্তব ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে, বাস্তব অভিজ্ঞতা হয় আর অনুরাগ বৃদ্ধি হয়। আর একটা কথা, দেবাশ্রীদা যেটা বললেন ওটা আমারও হয়। আমিও মাঝে মাঝে মানে ভয়ে ভয়ে যাই প্রণাম করে, যাতে দেখলেই তো দেখবেন গলত তো কত আছে। আমাদের সুভাষদা বলেন না যে আত্মায় চেনে পাপ, মায়ে চেনে বাপ। তো আমরা তো নিজেরা জানি কতখানি পরিশুদ্ধ, আমি কত বড় ভক্ত, কত বড় জ্ঞানী আমি নিজে জানি। তাই তার সামনে যেতে সত্যি একটু মনের কুণ্ঠা হয়। তবুও একটা জিনিস, যে ঠাকুর অনেকের এরকম আমাদের, আমরা সেই দোষে গুণে তো আমরা সৃষ্টি, আর মেঘে বানে বৃষ্টি, সেটাও সুভাষদা বলেন, তার মাস্টারমশাই বলেছিলেন। আমাদের দোষ ত্রুটি আছে, কিন্তু সেগুলো তিনি দেখেন না। তার মধ্যে দিয়ে কোনো একটা ভালো কিছু যদি আমার থাকে, সেটা দেখে আমাদেরকে চালিয়ে দেন, যাতে আমরা ইষ্টপথে থেকে কল্যাণের পথে থাকি। আমি যদি ইষ্টকর্ম করি, তার নির্দেশ যদি পালন করি, তাহলে মঙ্গল হয় আমার। তাই তিনি চান যে আমরা সেই পথে চলি। যখন চলি তখন তিনি খুশি হন যে না, আর অন্তত বিপাকের মধ্যে পড়বে না। এই জন্যেই খুশি হন যে ইষ্টপথে আছে মানে কল্যাণের পথে আছে, বিপাকে পড়বে না। তাতেই তার খুশি, তাতেই তার তৃপ্তি। যাই হোক, খুব সুন্দর কথা শুনলাম আমার শ্রদ্ধ দেবাশিসদার কাছে। এবার চলে যাব আমাদের সরজিৎ সিং দা। সরজিৎ দা। জয়গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার ওই 12-13 মিনিট সময়। জয়গুরু। আচ্ছা, চেষ্টা করছি বলবার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ যেন আমার কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙা আতুল চরণে জানায় শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে জানায় অন্ত প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণে জানায় অন্ত কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলকে জানায় আমার কোটি প্রণাম। আজকে সুশীল দাদা আমাকে কিছু ঠাকুরের দেওয়ার কথা বলতে, মানে আচার্যদেবের দেওয়ার কথা বলতে বলেছেন। তো আচার্যদেবের সঙ্গ তেমন কিছু করা নেই, তবুও যেটুকু যা করেছি তার মধ্যে আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি। 2023 সাল ঠাকুরের জন্মোৎসব পালিত হবে আমাদের নাকতলা মন্দিরে। তো আচার্যদেব নির্দেশ দিলেন, এখনো তো আমাদের যে তোরণ, যেটা গেট, যেটা আর কি মেন গেট, সেটা এখনো তৈরি হয়নি। তো সেটা না হলে কিভাবে উদ্বোধন হবে? এমন সময় আমার নাকতলা মন্দিরের দাদারা আমাকে বললেন, সরজিৎ, তুমি তো ইন্টেরিয়ার কাজ করো, তোমার তো টিম আছে, তুমি কি পারবে না এই তোরণটা বানাতে? আমি কোনো কিছু না ভেবে বলে দিলাম, হ্যাঁ পারবো। তো বলার পরে তারপরে বিঙ্কি দাদা আমাদের নাকতলা মন্দিরে এসেছিলেন। ওনাকে বলা হলো যে আমাদের তোরণটা এখন নেই, তো তোরণটা এই ভাই বানাবে। তখন আমি বললাম, আগে আমি চেষ্টা করব করে দেওয়ার। তো তোরণটি তৈরি হলো, উৎসব শেষ হলো, উৎসবের ছবি নিয়ে যাওয়া হলো। আমরা সব দাদাদের সাথে গেলাম আমাদের দেওঘরে। আশীর্বাদের কাছে ছবিগুলো নিয়ে যখন দেখানো হচ্ছে,
আমাদের শ্রী গোপাল দাস দাদা তোরণটা বললো যে তোরণটা বানানো হয়েছিল, বলে হ্যাঁ হয়েছিল। তখন যে বলছেন যে তোরণটা ছবি কোথায়, ছবিটা উল্টে দেখালো, দিয়ে বলছে এই ভাই আমাদের এই তোরণটা বানিয়েছে। বলে বাহ, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এভাবে উনি বললেন। তখন আমি ওনাকে প্রণাম করলাম। প্রণাম করার পর দ্বিতীয় বর্ষ, আবার পরবর্তী বর্ষে 2000 আপনার ওই সরি ওটা হচ্ছে আপনার 23-এ আর কি। তো আবার যখন পরবর্তীতে হলো, তখন আমাকে আবার বললো যে আমাদের নাকতলা মন্দিরের আদলে উৎসব প্রাঙ্গণে মানে মন্দির বানাতে হবে, নাকতলা মন্দির। তো আমি বললাম যে আবার বানাবো, তো তো মনে হয় একবার ওনার থেকে একবার নিয়ে আসা দরকার, আশীর্বাদ নিয়ে আসা দরকার। গেলাম, গিয়ে প্রণাম করে বললাম যে আগে এটা আমার ছিল, নিবেদন ছিল। বলছে কি? তখন বললাম যে এরকম আমাদের উৎসব প্রাঙ্গণে নাকতলা মন্দিরের আদলে একটি মন্দির বানাতে হবে, তো যদি আপনি আমাকে তার আশীর্বাদ করেন। বলে আরে তুমি তো শিল্পী মানুষ, তুমি তো পারবে। কবে সেই দেখেছিলেন 1 বছর আগে নাকি আমি তোরণ বানিয়েছিলাম, ঠিক মনে আছে। বলছে তুমি তো পারবে। আমি বললাম আগে আশীর্বাদ করুন যাতে পারি যেন। বললো হ্যাঁ হয়ে যাবে। তো গিয়ে আসলাম, এসে সেই মন্দিরের আদলে আমরা নাকতলার মন্দিরে এটা আমরা করার চেষ্টা করলাম। তো যাই হোক, কোনো কারণের জন্য ডিটো আনা যায়নি, আমাদের কিছু ফান্ড কিছু ছিল বা প্রবলেম ছিল, তো হুবহু আমরা করতে পারিনি, তবু চেষ্টা করেছিলাম সেটাকে করবার। এরকম হচ্ছে তার দয়ের কথা। তারপরে যখন আমার ছেলে অর্থাৎ সৌম্যদীপ সিং, হয়তো অনেকে চিনবেন, ও যখন মানে ওর সস্তানি হয়নি বা দীক্ষা যখন হয়নি, তখন একবার নিবেদন করলাম, এমনি সরাসরি তখন তখন উনি মানে আচার্য হননি। আমি বললাম যে এরকম ছেলের তো এখনো দীক্ষা হয়নি, সামনের বছর দীক্ষাটা ভাবছি ওর যদি আপনি দেন। বলে দীক্ষা হয়ে যাবে। তো পরের বছর আমরা গেলাম, দীক্ষা নিয়ে এলো। এবার হচ্ছে সস্তানির জন্য আমার খুব টেনশন হয়, ও বিভিন্ন জায়গায় মানে কলেজে যায়, স্কুল যায়, মানে তেমনি টেনশন ছিল যে কি হবে, কবে সস্তানি হবে, এরকম ভাবতাম। তো আবার গিয়ে নিবেদন করলাম যে ছেলের তো সস্তানিটা এখনো হলো না। বলে সময় হলে ঠিক হবে। তো যাই হোক, যথারীতি একদিন আমাদের সুশান্ত ঘোষ দাদাকে আমি একদিন করেছিলাম যে আমাদের বাড়ির কাছে আসার জন্য, যে কিছু দীক্ষা হবে বলে, ব্যারাকপুরে যে সুশান্ত ঘোষ দাদা। তো তখন আমি আমার বাবাকে বললাম যে আমাদের বাড়িতে তো সবার সস্তানি হয়ে গেছে, তোমার আর ছেলেরই তো বাকি আছে। বাবাকে বললাম, তো তোমরা তো কেউ তো এমনি আমিষ তো কেউ খাও না, সব তো নিরামিষই খাও, তো সস্তানি নিলে কেমন হয়? তো এই কথা বলতে বলতে তখন আমি একে বললাম যে বাবাকে বলছিলাম, তো ছেলে এসে বলছে দাদু তুমি আজ যদি সস্তানি নাও, আমি এক্ষুনি সস্তানি নেবো। আমি তো ভাবছি কি জানি ভুল বলছে না তো। আমি বলছি তুমি কি ঠিক করে বলছো? বলছে হ্যাঁ আমি ঠিক করেই বলছি, দাদু এখন যদি সস্তানি আজকে নেই, আমি আজকে সস্তানি নেবো, আজকে কোথাও বেরোবো না। তো সেই দিন ওর সস্তানি প্রায় 1:30-2টা নাগাদ ওর সস্তানি হয়ে গেল। সুশান্ত ঘোষ একটু আসতে দেরি হয়েছিল অন্য একটা দীক্ষা দিয়ে। তো আমাদের বাড়িতে ওই দিন 2টো সস্তানি এবং দীক্ষাও হলো। পরের সময় আচার্যের সঙ্গে ওটা মানে ওনাকে আর বলার হয়নি, কিন্তু ওনাকে পরবর্তীতে আমি বলেছিলাম যে ছেলে সস্তানি হয়েছে, বলে যখন যেটা হওয়ার আছে তখন সেটা হবে, তুমি যদি হড়বড় করো কিছু হবে না। এছাড়া সৌম্যদীপ যখন 2024 মানে উচ্চ মাধ্যমিক যখন দেবে, সে সময় ওর পড়াশোনার এতটাই মানে খারাপ অবস্থা, আমি মানে ভাবছি ও যদি এবছর পরীক্ষা না দেয় বরং ভালো হয়, বন্ধু বান্ধব আড্ডা যা করছে করুক, আমি এরকম ভাবছি। তা করতে করতে আমার কুদঘাটে যে পূর্ব পুটিয়ার যে এই আছে সৎসঙ্গের টিম, সেখানে আমার একটা ওদের সঙ্গে ভালো সুসম্পর্ক একদম। তো তারা বললো যে সৈদা আমরা তো এরকম যাচ্ছি, তো তুমি কি ছেলেকে পাঠাবে একটু, আজকের কাছে নিবেদন করবো, রবীন ভৌমিক এই আছে। তাহলে হ্যাঁ তোমার সাথে যাচ্ছে মানে কি, আবার কি আমার থেকে বরং অনেক সেফটি থাকবে, আমার থেকে পালিয়ে যাবে, তোমার থেকে হয়তো এদিক ওদিক যেতে পারবে না। গিয়েছে, গিয়ে নিবেদন করেছে যে আশীর্বাদ বলছে যে নাকতলা মন্দিরের সঙ্গে যুক্ত, এরকম বাবা পাঠিয়েছে পড়াশোনা করতে আছে না। তখন ওকে আচার্য বলছে শোন, তোকে পরীক্ষা দিতেই হবে, আর তুই জানিস তোর বাবার কত খরচ হয় তোকে পড়াশোনা করাতে, তুই ভাবছিস না তোকে পাস করতে হবে? বলছে আমার পড়তে তো ভালোই লাগছে না। বলছি তোর পড়তে ভালো লাগবে যা। তখন হয়তো 1 মাস 2 বাকি। তো যাই হোক, মানে 1 মাস 2 বাকি আছে। এবার ও আসলো, আসার পরে ও এসছে আবার যেই কাছে, পড়াশোনা সেরকম কিছু করছে না, ওই সারাদিন হয়তো সর্বসা করলে 1 ঘন্টা পড়াশোনা করে। আমি কাজ থেকে এসে ফিরে এসে দেখি 8টা 8:30 বাজে, আমি উকি মেরে দেখি
আমি বললাম আরে ও ঘুমোচ্ছে, ও পড়বে না? না, পড়া হয়ে গেছে। আমি পড়া হয়ে গেছে, কতক্ষণ পড়েছে? বললো 40 মিনিট পড়েছে হার্ডলি। যা বাবা, সকালেও পড়ছে না, এও পড়ছে, সন্ধ্যেও পড়ছে না, একটু পরে হয়ে যাবে, আর টিউশন পরে হয়ে যাবে। তখন যে বাড়ির লোক, যেমন আমার ওয়াইফ সুপর্ণা আর কি, সুপর্ণা মা বলছে আরে হয়ে যাবে, ও যখন আজকে বলেছিলাম দেখো না, ও ঠিক করে নেবে ঠিক। তো যাই হোক, ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, 67% মার্কস পেয়েছে। আমি মনে মনে ভাবছি যে, মানে আমার আচার্যকে ভাবি যে ওনার ঠিক কতখানি আশীর্বাদের দয়া ছিল, যে তা না হলে 67% নিয়ে বেরিয়ে যেতে পারে। তো এরকম ছোট ছোট দয়া তো আমরা পেয়েছি। তো আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যদি বিশ্বাস থাকে, বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস। আমি তো মনে মনে ভাবি আজকে, মানে আজকে আমি একজন ইন্টেরিয়ার হয়ে আমার বাড়ি কিন্তু সাজানো নেই, আমি পারি না, কোনো না কোনো কারণে আমার কাজ আমার আটকে যায়। আমি এমন কিনা এবার যখন নিবেদন করলাম যে আগে বাড়িটা এবার রিনোভেশন করব, বললো হ্যাঁ রিনোভেশন করে, কোনো ধার দেনা কিছু করবে না, রিনোভেশন করে দেবে। তো বলতেও না, এবার মোটামুটি একটা জায়গায় এসে আমি দেখা যাচ্ছে আমি সে দাঁড়িয়ে গেছি, এবার কাজটা স্টার্ট করব। তো আমরা যত যাই ভাবি না কেন যে আমাদের কোনো কাজ করতে হবে বা আমরা করব, যতই ভাবি না কেন, আমি যতক্ষণ পর্যন্ত তার আশীর্বাদ, তার দয়া যখন না পাবো, ততক্ষণ পর্যন্ত সেটা হয়ে উঠবে না। যাই হোক, আজকে এই আচার্যদেবের 57তম জন্মদিনে, মানে জন্মদিবসে আমরা আজকে খুব ভালোভাবে আমরা পুরো দিনটাকে আমরা ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা কাটাবো, এবং চেষ্টা করবো প্রত্যেকে যাতে আমরা একটি করে মানুষ যাতে তার চরণে, অর্থাৎ ঠাকুরের, শ্রী ঠাকুরের চরণে আমরা যাতে দিতে পারি। এই বলে সকলের মঙ্গল কামনা করে এইখানে ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর এই যে তার দয়া। আর এই সঙ্গে আমার একটা গল্প মনে পড়ে, গল্প তো না, সত্য ঘটনা। আমাদের প্রতিবেশী, অনেকে এখানে চেনেন, শুক্লা মা, শুক্লা দে মা। তিনি, তার গলায় আওয়াজ বের হয় না, মানে গলার যে শ্বাসনালীতে অসংখ্য ছোট্ট ছোট্ট টিউমার হয়েছে, সেইগুলো নিয়ে আওয়াজ বের হয় না, কথা বলতে পারেন না। তো ওরা ভেলোরে যাবেন, ওনার দাদা, এই ভাই, তিনি ঠিক করেছেন যে দিদিকে নিয়ে ভেলোরে যাব। তো ভেলোরে যাওয়ার ঠিকঠাক হবে, তখন উনি ওই কথা তো বলতে পারেন না, তো লিখে দিলেন যে আমি একটু দেওঘরে যেতে চাই, দেওঘরে গিয়ে দর্শন করে তারপরে না হয় যাব। তো ঠিক আছে, সেইভাবে যাওয়া হলো, দেওঘরে গেলেন। গিয়ে বর্তমান আচার্যদেব তখন ওই এই যে গেস্ট হাউস যেটা আছে আগে, যেখানে প্যান্ডেল করে বসতেন, ওখানে বসেন। তো ওখানে যাওয়া হলো, গিয়ে তখন উনি তো লাইনে দাঁড়িয়েছেন। তা উনি একটি দাদাকে বললেন ওই মাটিকে ডেকে নিয়ে আয়। তেমন তো সামনে করে বসেছেন। সেই ওনার সঙ্গে যারা ছিলেন তারা বললেন এই এই সমস্যা। তো বলছেন এই শুক্লামাই সেই গল্প করেছেন, মানে কি অলৌকিক তার দয়া। পুরুষোত্তম, পুরুষোত্তম এবং পুরুষোত্তমের বংশধর তারা যা বলেন তাই হয়, এটা বাস্তব। আমার জীবনেও আছে সে গল্প, আজকে আর বলবো না, এই গল্পটা বলি। তো তখন আচার্যদেব তার কথা শুনে তখন একটা ডাক্তারের নাম বললেন, আর গলায় বসে এরকম করে গলাটা হাত দিয়ে মোছার মতো করে উনি মুছলেন নিজের গলাটা। আচার্যদেব বলে দাদা, তারপরে আমি ডাক্তারের কাছে এসেছি, সেই ডাক্তার যিনি বললেন সেই ডাক্তারের কাছেই গেছি। তিনি আবার ওই এক্সরে প্লেট দেখলেন, আগের দেখে বললেন আবার নতুন করে এক্স রে করে নিয়ে আসতে। কয়েকটা ওষুধ লিখে দিলেন, তারপরে কয়েকদিন পরে আবার এক্স রে করে নিয়ে গেছেন। তো উনি ওই দুটো এক্স রে প্লেট দেখছেন, বলছে এটা কার, এটা কার? বলে দুটোই আমার। তখন ডাক্তারবাবু, তিনি তো বয়স্ক, পিঠ চাপড়ে দিয়ে বললেন যা, তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু নেই গলায়, যা চলে যা। এবার আস্তে 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 গলার স্বর ফুটে উঠলো। আজকে তারপরে তিনি অনেকবার সৎসঙ্গে গান করেছেন, এখন বেশ সুস্থই আছেন, খুব ভালো আছেন, স্বাভাবিক আমাদের মতোই আছেন। এই হচ্ছে তার আশীর্বাদ। কোনো এক দাদা একটা নিবেদন করেছেন, তখন ওই বসতেন চায়ের দোকানে পিছনের দিকে। তো সেই দাদাটি নিবেদন করে আচার্যদেব বলে দিয়েছেন, তা তার মনোভূত হয়নি।
তিনি আবার ওই পিছনের দিকে লাইন দিতে দিতে বেশ কাছাকাছি এসছেন। আচার্যদেব বলছেন ওনাকে, রে আপনাকে এরকম আঙুল উঁচু, আপনাকে যা বলেছি ওইটাই করতে হবে, আপনি আবার লাইনে দাঁড়িয়েছেন কেন? এই হচ্ছেন তিনি অন্তর্যামী। তার শ্রীপাদ উপর দিয়ে প্রার্থনা করি আমরা যেন প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারি, আমাদের সেই দোষগুলো কাটিয়ে উঠে আমরা প্রকৃত মানুষ হতে পারি। তার চরণে আজকে আমাদের এই নিবেদন। আমার সরজিৎ দা, তার পরিবার, সুপর্ণামা, তাদের পুত্র সৌম্যদীপ, তারা প্রত্যেকে সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, এই প্রার্থনা করি। জয় গুরু। তারপর আমার শ্রদ্ধ মুক্তিযোদ্ধা প্রথমেই বলবেন আমি তো কিছু বলতে পারি না, যাই হোক তবু বলতে হবে। মুক্তিদা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। ওই কথাটা বলবেন না যেটা আমি বলে ফেলেছি। না, ওটা আর বলবেন, ওটা আর বলবো না। জয় এতবার বলেছি, আর বলতে ভালো লাগে না। 25 পর্যন্ত বলবেন, 6:25 পর্যন্ত। এখন 8 হয়েছে, 25 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। আমাকে একটু থামিয়ে দেবেন, তাহলেই হবে। জয় গুরু। আমি ঠাকুরকে সামনে রেখেই বলি। জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উৎসারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধীর চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। এটা সত্যানুসরণে আছে। আর সেই পরম পিতা, সেই ভগবানের শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার পাদপদ্মে আমার কোটি কোটি প্রণাম জানাই। পিতৃদেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্য পরম্পরা, আচার্য অনুসরণ, অনুগমন, অনুচলন, অনুধাবন, ঠাকুরের চারিত্রিক গুণাবলীর সবকিছুরই যার মধ্যে বর্তমান, তিনিই শ্রদ্ধায়ী, তিনিই আচার্য। আর আচার্য স্মরণীয়ই আমাদের করণীয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের এই 57তম জন্ম দিবসে আমার তার শ্রীচরণ কমলে কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের শ্রীচরণে আমার ভক্তপূর্ণ প্রণাম জানাই। আচার্য দেবের নির্দেশে এই মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধে তার সেনা হয়ে এই বিরাট কর্মকাণ্ডকে যিনি আমাদের সামনে যুক্ত করার সুযোগ করে দিয়েছেন, পরম মঙ্গলের পথ দেখিয়ে দিয়েছেন এই ডিপি ওয়ার্কের মাধ্যমে, সেই পূজ্যপাদ অবিন্দ দাদার শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। সেবাপ্রাণ দাদা, উপস্থিত ভক্তিমতী মায়েরা এবং আমার শ্রদ্ধেয় সুশীলদা, যিনি 1103টা দিন অক্লান্ত পরিশ্রম করে সঞ্চালনার গুরুভার এই দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং বহন করে চলেছেন, তাকেও আমার সশ্রদ্ধ জয়গুরু ভালোবাসা এবং প্রণামও জানাই। আজকে কবিতা আবৃত্তি করলেন শ্রদ্ধেয় সুব্রত দা, এত সুন্দর লিখেছেন শ্রদ্ধেয় সুভাষ দা। আমি একটা প্রণাম না জানিয়ে পাচ্ছি না। কবিতাটার মধ্যে এত সুন্দর কথা, এত সুন্দর ভাব, ভালোবাসা রয়েছে, এত সুন্দর তার কথা রয়েছে, এত সুন্দর আচার্যদেবের সান্নিধ্যের যে পুরোটা মানে সমসময়ে লিখে ফেলেন। কিন্তু আমরা দেখি, কিন্তু আজকে দেখলাম যে অনেকগুলো গুচ্ছ থেকে একটা নিয়ে লিখলেন। আমিও কয়েকটা কবিতা নিয়ে রাখবো, যাতে পরবর্তীতে কোথাও আমরা বলতে পারি বা আবৃত্তি করতে পারি। যাকে এরকম অনেক ঘটনায় আছে যেগুলো আমি আচার্যদেবের প্রথম যখন শ্রী শ্রী দাদা আচার্যদেব হয়ে আসলেন 1994 সালে, সেই দিনটার কথা আমার এখন সবসময় চোখে ভাসছে। যেন তিনি তার দিন যখন আসছেন, আগে যেমন দেখেছি শ্রী শ্রী বরদা ছিলেন, তারপর তখন দাদাকে যেভাবে দেখতাম সেই ভাব, আর যেদিন তিনি আসলেন কলকাতায়, আচার্যদেবের হওয়ার প্রথম কলকাতায় আসলেন, হওয়ার পর সেই দিনটা দেখেছিলাম, সেই যে ভাব, সেই যে তার জ্যোতি, তার আলো, তার যেন একটা সবটাই ছটা আমার কাছে চোখের মধ্যে ভাসছে। আর সেই আচার্যদেব বাবাইদের আচার্যদেব বাবাইদের সে হয়ে যখন আচার্যদেব হয়ে এখানে আসলেন, কলকাতায় প্রথম পদার্পণ করলেন,
তখনও সেই দিনটা আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, ঘরে ঢুকার আগে যে মুহূর্তটা দেখলাম, সেই জ্যোতি, সেই ভাব, সেইটাই যেন ফিরে পেলাম। এরকম অনেক ঘটনা আমরা চোখের সামনে দেখেছি, এমন কিছু ঘটনাও আছে যেগুলো মেলানো যায় না। তাই সহজ কথা, শ্রী শ্রী বড়দা বলেছেন, সহজ কথা সহজ করে বলতে পারে, হৃদয় গাহি করে মনজ্ঞ করে সে বক্তা। আমরা বক্তা কেউ নই। ঠাকুরও বলেছেন, ভাবতে ভাবতে আসে ধ্যান, আর করতে করতে আসে জ্ঞান। ইষ্টবিতে তো দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। আমাকে বড়দিদি যে কবিতাটা, যে একটা বাণী লিখেছিলেন, সেই বাণীটা আমাকে বারবার যতবারই বলি যেন মনে হয় তিনি এই বাণীটার মধ্যে সবকিছু দিয়ে রেখেছিলেন। বলেছিলেন এটা ঠাকুর সবকিছু দিয়ে রেখেছেন, এই বাণীটা মনে রাখিস। তো এটা আমাকে যেখানেই বলি যেন আমার এই বাণীটা বলতে ইচ্ছে হয়। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রী চেতন মন, ইষ্টভীতে দীক্ষা চেতন, সেবাই চেতন ধন। বলেন এটা মধ্যে এমন কিছু জীবনীয় এবং বড় হওয়া এবং বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার তুক দেওয়া আছে। পারিস তো বাণীটা মুখস্থ করে রাখিস এবং মনে রাখিস, এবং যেখানে যেখানে যেমন ভাবে যাজন করবি সেখানেও এই বাণীটা দিয়েই যাজন করিস। হ্যাঁ, এরকম এরকম 4 লাইনের একটা কবিতাও বলেছিলেন শ্রী শ্রী বড়দার, ছোটবেলাকার লেখা। বলে আমার বাবার ছোটবেলাকার লেখা একটা কবিতা শুনবি? হ্যাঁ, তা আমি বললাম আগে আমি শুনিনি। বলে লেখা আছে, অনেক বইয়েই লেখা আছে, তুই পাবি, জীবনীতেও পাবি, কিন্তু সেটা আমার কাছে তুই শুনে নে, আমাদের তো মুখস্থ আছে। তখন আমাকে বললেন কাগজ কলম নিয়ে লিখে নে। লিটিল ড্রপস অফ ওয়াটার, লিটিল গ্রেনস অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশান এন্ড দ্য প্লিজেন্ট ল্যান্ড। বলেন এটা একটা ইংরেজি ছোট্ট কবিতা, কিন্তু এর মধ্যে বিশাল একটা ব্যাখ্যা আছে, বিশাল একটা মানে দয়ার কথা লেখা আছে। হ্যাঁ, তা আমি বললাম যে আগে তো আমি বুঝবো না, ইংরেজি আমি অত ভালো বুঝি না। বলছে এটার মানে অনেক কিছু, বিন্দুতে বিন্দুতে হয় সিন্ধু। হ্যাঁ, তা কোনো কালেকশনের সময় এইসব ধরনের কবিতা বা আরো অন্যান্য কিছু দিয়ে মানুষ যখন বলেন, তখন এই কথাগুলো এটার মধ্যে সেই তুক আছে। যাই হোক, পূজনীয় বড় জামাই বাবু আমাকে বলেছিলেন যে কবিগুরু রবীন্দ্রনাথ একটা কবিতা আমি তোমাকে বলবো, কারণ আমরা মাঝে মধ্যে এখানে আসি আর যাই, তোমরা তো এখানেই থাকো, সেবা দাও কত মানুষকে, ঠাকুর পরিবারের সবাই আসেন, হ্যাঁ যান। আমি তখন বললাম আগে আমি লিখে রাখি। বলে হ্যাঁ লিখো। তো তখন আমি লিখলাম, তো তুমিও রবে না আমিও রব না, দুদিনের দেখা ভবে, প্রাণ খুলে প্রেম দিতে পারো যদি, তাহা চিরদিন রবে। কথাটার মধ্যে কত সুন্দর কবি ঠাকুর রবীন্দ্রনাথ লিখেছেন এবং মানেটা এত সুন্দর। তা আমি তখন লিখে রেখেছিলাম, আর মাঝে মাঝে বলি, যেখানেই বলি আমি ভাবি যে এটা কথাটার মধ্যে সত্যি গুরুত্বপূর্ণ একটা 4 লাইনের কথা। পূজ্যবোধ শ্রী শ্রী দাদার মুখেও শুনেছি, প্রকৃত যাজক যে সে যাজন করতে করতে প্রভুর বিশ্বরূপ দেখে, আর সশ্রদ্ধ সুশ্রুত শ্রোতা যে সেও তো আর ভিতর দিয়ে ওই প্রভুর বিচিত্র রূপ উপলব্ধি করে। আমি আমার জীবনের সেরাটা পেয়েছি, না হলে কোথাও কিভাবে যে হারিয়ে যেতাম জানতে পারতাম না। ঠাকুর পরিবারের প্রত্যেকেই খুব কাছ থেকে প্রণাম দর্শন এবং অপত্যনের স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আমার জীবনটা সত্যিই ধন্য। আমার বাবার সুকৃতির ফল বলতে পারেন, কিংবা আমার পূর্বজন্মের সুকৃতির ফল। এত তাড়াতাড়ি তাদের সান্নিধ্যে চলে আসাটাও, সুযোগ পাওয়াটা, আমি সত্যি আপ্লুত। ঠাকুর পরিবারের সকলে খুব সুন্দর সুন্দর বেশ তৃপ্তিপদ সুস্বাদু রান্না এবং লোভনীয় রান্না করতে পারত, এবং নানার পদ, বিভিন্ন নানার খাবারের যে বিভিন্ন পদ, সেটা সব রকমই তারা সুন্দর করে করতে পারেন। এবং তাদের কাছ থেকে আমি দেখেছি, শুনেছি এবং শিখেছি যে কম সময়ে কম তেল মশলা দিয়ে কিভাবে বানানো যেতে পারে। তারা হাতে ধরে অনেকগুলো জিনিস শিখেও দিয়েছেন। মায়েরা, বৌদিরা, আবার দাদারা নিজেরাও কখনো কখনো টুক করে রান্নাঘরে ঢুকে যেতেন। যাই হোক, এরকম নিরামিষ রান্না, আমি তো একটা মাছ মাংস গায়ে এবং ঘরের ছেলে, পাড়া গায়ের ছেলে, যা মাছ মাংস খাওয়া ছাড়া আমাদের আর কিছু ভাবতামই না। নিরামিষ রান্না যে এত সুস্বাদু হয়, এত উপাদেয় হয়, ভাবতেই পারিনি।
অনেক পরে যখন ঘৃণা হলো, যখন আমি তো আর উপায় নাই এখানে খাই, আর তো ওগুলো খাওয়ার ভাব আসলো না, ছেড়ে দিলাম। তারপর বড়দিদি একদিন আমাকে বললেন স্বস্ত নিয়ে নিস। তা আমি এইভাবে স্বস্ত নিয়ে নিলাম। স্বস্ত নিয়ে নেওয়ার পর আমার নাম ধ্যান হতো না, যাই হোক সাধনাও করতে পারিনি, জানতামও না, নেই তাদের মানে আহ, সাধনা নেই, সাধনা সেভাবে করিনি। যাই হোক তাদের সান্নিধ্যে থেকে শুধু 5-4 মাস কেটেছি, শুনেছি, যখন যা বলেছেন এটুকু আমার সাধনা। আর এটা দিয়ে ঠাকুরের কথা বলা যায় না, এটা আমি জানি যে এই সাধনা দিয়ে ঠাকুরের কথা বলা যায় না, এই সাধনা দিয়ে ঠাকুরকে সেভাবে তার উপলব্ধির কথা বলার যোগ্যতা অর্জন করা যায় না। তবু আমি বলি কয়েকটা কথা। তাদের সঙ্গে যখন করেছি, তারা যখন থাকতেন, পূজনীয় শিবাই দাদা থাকতেন, পূজনীয় দীপ্তিদি থাকতেন, পূজ্যপাদ আচার্যদেব থাকতেন এবং পূজনীয় দিঙ্কি দাদা থাকতেন, পড়াশোনা করতেন, আমিও সেই সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছিলাম। তখন সেই সময়টা 89 সাল তখন ছিলাম। তারা থাকতেন, তাদের কাছ থেকে যে টুকটুক করে এক একটা সুন্দর নিয়ম বিধান সুন্দর করে মেনে চলার যে রাস্তা, সেগুলো জানতে পারতাম যখন 5-4 মাস করতেন। কেন এটা তিনি বলছেন, কেন তিনি এইভাবে বলছেন, কেন তিনি এইভাবে বলতে চাইছেন, যে ঠাকুরের প্রত্যেকটা বিধানকে তারা কিভাবে গ্রহণ করেছেন, কিভাবে সুন্দর করে আমাদেরকে আচরণ করে শিখিয়ে দিচ্ছেন। এগুলো আস্তে 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 যখন একটা দরজা কেমন করে বন্ধ করতে হবে সেটাও তিনি শিখিয়ে দিতেন, একটা লিফটে কেমন করে লিফট কারা চড়বে সেগুলোও তিনি বলে দিতেন। এই যে কেমন করে বাসনটা রাখতে হবে, কেমন করে লাইটটা জ্বালাতে হবে, কোন লাইটটা বন্ধ করতে হবে, এই যে সিঁড়ি দিয়ে নামার যে শব্দ, জুতো পরে নামার যে শব্দ হবে না, এইগুলো খুব খুব এগুলো তাকে দেখে সন্তর্পণে তিনি নামতেন, আমরা বুঝতেই পারতাম না। এগুলো সবসময় দেখতাম আর ভাবতাম কত সুন্দর চলন, কত সুন্দর। আর যখন তাকে দেখেছিলাম কি সুন্দর দেখতে ছিলেন, কিন্তু অবিনবাবুর থেকেও একটু কম, অবিন্দাদার থেকে একটু কম বয়স হবে, 20-20 মধ্যে দেখেছি আমি, 19-20 থেকে দেখেছি। তার এই চলা বলা করাগুলো তখন থেকে এক সম্পূর্ণ আলাদা সাধারণের থেকে, অন্যান্য লোকের থেকে। যাই হোক, আমারও কোনোদিন তেমন ভাবে ঠিক করার প্রবণতা তেমন একটা ছিল না। এখন যেটুকু করুক সেটাই আমার মনে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে, যেন একটা বল পাই, বুকে সাহস পাই। আপনারা সবাই যে অনলাইনে থাকেন, আমরা অমরধামে যখন যাই তখনও দেখি যে আমি দুর্বল না, আমি এত দুর্বল হই কেন? আমি এখন দেখি অনলাইনের পর আমি এনার্জি পাই, আরো করার ইচ্ছা করে যায়, জানার ইচ্ছাকে আমাকে সত্যি তাই পারগতার দিকে অনেকটাই নিয়ে যায়। তা আমি হয়তো পারি না আপনাদের মতো কোনো কিছু সেরকম কিছু করতে, কিন্তু যখন মনের এই, আমি আগে কাঁপতাম, কথা বলতে পারতাম না, সত্যি সত্যি। আমি আর এরকম করে কোনোদিন বলিও নি, কোথাও গানও করিনি, শুধু শুনতাম আর শ্রোতা হয়ে। যাই হোক, দাদার যে ঠাড়া আয় আছে, আচার্যদেবেরও আছে। 1959 সালে ঠাকুর দাদাকে বলেছিলেন, পরম পিতার সবকে তুমি পারবে সুন্দর করতে, স্বভাবগত ঠাকুর তুমি। আমিও তাই বলছি, আচার্যদেব স্বভাবগত ঠাকুর। শ্রী শ্রী বরদাতা আচার্যদেবকে দেখেই বলে দিয়েছিলেন, এ তো বাবাই, মানে এ তো ঠাকুরই, তিনি আমাদের একান্ত আশ্রয় হয়ে আছেন। তার সবসময় দেখেছি তার রসবোধ আছে, কত রসবোধ তার। হ্যাঁ, একদিন ওই একটা ছেলে খেতে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, খেতে যাচ্ছে সময় বলছেন, এই তুই কোথায় যাচ্ছিস? বলে খেতে। ওই ছেলেটি বড় বড় দাঁত দেখিয়ে বললো, এই তোর খেতে যাচ্ছিস, কোদাল কই? বলছে যে আগে এই তো মুখটা খুলে দিয়ে বলছে এই তো কোদাল, সেটা হচ্ছে ওই জানা। তো এরকম অনেক রসবোধ, রসের কথাও তিনি বলতেন। আরো অনেক ঘটনা আছে, সময় খুব কম। যাই 15 মিনিট বা 20 মিনিট বলার কথা, যে সুযোগ করে দিয়েছেন, জানবেন এই 15-20 মিনিটটাই আমার পূর্ব 20 জন্মের বা 15 জন্মের সুকৃতির ফল। কর্ম ঠিক করলে দয়ার উত্থান আমাদের অবশ্যই হবে। আমরা আচার্যদেব বললেন, আমরা কেউ মেলায় গিয়ে আনন্দ পাই, কেউ মেলায় বিক্রি করে আনন্দ পাই, মাতাল মদ খেয়ে আনন্দ পায়, কেউ বাড়িতে ঝগড়া করে আনন্দ পায়, রাস্তায় টলতে টলতে আনন্দ পায়, কিন্তু এটা তো আনন্দ নয়। সে আনন্দ তো জীবন নিয়ে সুখী হয়। আনন্দটা যেন সার্বিক আনন্দ হয়, সবাইকে নিয়ে হয়। যারা ছিনিয়ে নিয়ে খায়
তাদের কখনো পেট ভরে না, যারা ভাগ করে খায় তারা কখনো ভুকা মরে না। তাই যাই হোক, এক কাজ করা, একদিন আমি একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে শেষ করবো, কারণ টাইম হয়ে আসছে, 5 মিনিট হয়তো আছে। সদয় দিলীপ পান্ডেদা, সেটা তিনি হচ্ছেন গুরুকিঙ্কর পান্ডেদার, পণ্ডিত গুরুকিঙ্কর পান্ডেদার ছেলে। একটা ঘটনার কথা বলছিলেন, আমি এক জায়গায় শুনছিলাম, তিনি যখন এই ঘটনাটা বলছিলেন তখন আমার খুব ভালো লেগেছিল। তো সেটা আপনাদের সামনে শেয়ার করি। একটা তিনি গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়েছেন, তিনি বলছেন তারপর এদিক ওদিক কোনো কাজ নেই, সৎসঙ্গর বাজারে ঘুরছেন, সৎসঙ্গ ঠাকুর বাড়িতে ঘুরছেন, ঘুরে বেড়াচ্ছেন, এবং সব হঠাৎ বড়দা দেখে বললেন, এই তুই তো কিছু একটা শিখতে পারিস। মানে আগে কি করব? বড়দা বললেন, অফিসের একটা টাইপ মেশিন আছে, ওটাও তো যে শিখতে পারিস, ওখানে টাইপটা শিখে নিলে তোর এই সময়টা তো পেরিয়ে যায়, 3 মাস পরে রেজাল্ট বেরোবে, তো তা এতদিন করবিস আর কি। দিলীপ দাস সেই মতো টাইপ শিখতে চলে এলো। আর সময় অসময় নাই, হঠাৎ ঠক 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 ঠক, ওটা বিকট আওয়াজ ছিল, তখনকার টাইপ মেশিন অত পুরানো, এখনকার মতো অত স্মুথলি টাইপ করা যেত না, ওই বিরাট বিকট বিকট আওয়াজ হতো। যাই হোক, সেগুলো ঠাকুর পরিবারের দুপুরবেলা করতে চলে আসতো যখন তখন, তা সে কানে বাজতো, যারা ঘুমাচ্ছে তারাও শুনতে পেতো যে কিছু একটা ঠক 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 আওয়াজ হচ্ছে, দেখতো কি, এরকম ধরনের অনেকে দেখতে আসতো, শুনতে যেত যে কোথায় হচ্ছে, এটা অফিসে হচ্ছে, ফিলান্থ্রপি অফিসে। যাই হোক, সুটুক দি শুনে কে করছে দেখতে গিয়ে দেখেন দিলীপ দা করছে। বলে, তুই এই সময় এভাবে হঠাৎ টাইপ করছিস, সময় ঘুম ভেঙে যাবে, ঘুমের ব্যাঘাত হবে, তুই যাই বল। তখন বললেন যে, আগে তুমি যাও তো, যাই বলো, জানে যে বাবা বলেছেন, ওর একটা মনের জোর হয়ে গেছে যে বাবা বলেছে যাই শিখছি, যাও তুমি যাও তো এখন। তো ওর নিজেরা বন্ধুর মতো, তাই বলতেন এরকম। ঠিক আছে, কথা নিল না। পরে একদিন বাবা পিতৃদেব শুনতে পেয়ে ওরকম আওয়াজ পেয়ে নিজেই কখন তার টাইপ করার পিছনে চেয়ারে হেলান দিয়ে দাঁড়িয়ে, চেয়ারে ধরে দাঁড়িয়ে আছে, আর ও টাইপ করে যাচ্ছে। আর ও তারপরে হঠাৎ ওর মনে হয়েছে কেউ যেন পিছনে আছে, তো ও দেখে, দিলীপ দা দেখেন যে টাইপ করতে করতে যে পিছনে শ্রী বড়দা থেকে ঘাবড়ে গেছেন। তা বড়দা বললেন, তুই যতক্ষণ পারিস টাইপ কর, টাইপ করে তুই আমার ঘরে আমার সঙ্গে একবার দেখা করে যাস। ওখানে আর কিছু বললেননি শ্রী বড়দা। তারপর প্রণাম করে ওই টাইপ শেষ হয়ে গেছে, আর তো আর মন ওদিকে আর নেই, অত মন একদম দূর ভয়ে ইয়ে হয়ে গেছে। তো শ্রী বড়দার ঘরে যখন গেছেন, যে প্রার্থনার পরে আগেই গেছেন, যে প্রণাম করে উঠতেই বলছেন, এই তুই যে, তোকে টাইপ করতে বলেছি, কিন্তু তুই যে এই সময়ে যখন তখন টাইপ করছিস, এর আওয়াজটা মানুষের ব্যাঘাত না হয় এরকম করতে হয়, ঘুমের অসুবিধা না হয় এরকম করতে হয়, বা আর কারো অসুবিধা না হয় সেরকম ভেবে করতে হয়, একটা টাইমে করবি। বলছে আগে বলতে 4টার সময় প্রত্যেক দিন করবি, প্রার্থনার আগে পর্যন্ত করবি। তো এরকম করে যখন টাইম বেঁধে দিলেন, তখন বললেন, আগে আমার তো ঘড়ি নাই। বলছে, সে কি রে, ঘড়ি নেই? তো তখন বললেন যে, ঠিক আছে, তুই এক কাজ কর, আমার হয়ে গেলে আমার ঘরে তো আসবি, তখন আমি তোকে একটা ঘড়ি দিয়ে, যা মানে ঘড়ি দেওয়ারই ব্যবস্থা রাখবে, এটা বললেন, কিন্তু ওকে বলেননি, সেভাবে মনে মনে বলেছেন। যাই হোক, ওই উপরের একটা তাকে ওনার একটা বাক্স ছিল বড়দার ঘরে, সেই বাক্সের থেকে ছোট বাক্স, কাগজের বাক্স বা কোনো ইয়ের বাক্স, সেখান থেকে বললেন, ওটা তুই পার। তো বড়দা বললেন, ওই টুল নিয়ে ওটা পেড়ে বাক্সটা আমাকে পেড়ে দে। তো বাক্সটা যখন পারলেন, বললেন যে, এটা অনেক ঘড়ি আছে, তোর কোনটা পছন্দ আমাকে বল, সেটা আমার হাতে তুলে দে। দিয়ে ওর পছন্দ মানে সবগুলোই পছন্দ, কোনটা যে তুলবে কোনটা করবে না এরকম ভাবছে। তো তুলে নিয়ে যখন ঘড়িটা তার হাতে দিলেন, তিনি দম দিয়ে দিলেন, তিনি ঘড়িটা ঠিক করে দিয়ে বললেন, শোন, এবার থেকে ঘড়ি ধরে 4টায় বসবি, আর প্রার্থনা পর্যন্ত যতক্ষণ খুশি করবি। এই হলেন শ্রী শ্রী বড়দা। পাঞ্চুয়াল একটা পরীক্ষার রেজাল্ট বেরোলো, তারপর টাইপরাইটার পদে সেন্ট্রাল ব্যাংকে চাকরি পেয়ে গেলেন। এরকম অনেক
অনেক ঘটনা বাস্তবে তার আশীর্বাদে হয়েছে। আর বর্তমান আচার্যদেবেরও আশীর্বাদে বহু ঘটনা আছে যেগুলো আমাদের এখনই বলতে গেলে অনেক সময় লাগবে। আমার টাইম ওভার হয়ে এসছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের এই মঙ্গল যজ্ঞে আজকে পুণ্য দিনে পূজ্যপাদ আচার্যদেবের এই পুণ্য তিথিতে আমরা সবাই মিলে একটু মননে করণে কাজে সবকিছুতে বাস্তব কর্মে আমরা যেন লেগে থাকি। আমরা আগের জন্মের দিনে সেটা করেছি, যেটা আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। আজকে তিথি, এই তিথিটা দেওঘরে হওয়ার কথা, আমরা দেওঘরে যাওয়ার সুযোগ নেই, জল নেই, গরম। সেই জন্য আমরা চেষ্টা করব এখানে থেকে দীক্ষা, যজন, যাজন এগুলোকে নিয়ে আজ সারাদিনটা কাটাবো এবং নাম ধ্যান। আসুন সকলে মিলে এই কাজ করি। আমরা এই পুণ্য দিনে আজ 57তম জন্মতিথিতে আমরা তার নির্দেশ পালন করার চেষ্টা করি। জয় গুরু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। জয় গুরু। বন্দে গুরু। জয় গুরু। জয়। জয় গুরু। যে আমরা আচার্য বলি এবং আচরণ সিদ্ধ বলি, খুব সম্ভবত 2010 কি 11, আপনার অডিওটা মিউট করেন আগে। জয় গুরু। সংগ্রাম উৎসব হচ্ছে, আর আমি তখন পানিহাটি সৎসঙ্গ ঠাকুরবাড়ির কর্মী। তো আমাদের ডিউটি হচ্ছে আচার্যদেবের প্যান্ডেল এবং আচার্য ভবন, এখানে সমস্ত দেখাশোনা করতে হবে, কাজ করতে হবে, যখন যেখানে প্রয়োজন হবে যেতে হবে। তো আমাদের এক গুরু ভাই রবীন্দা বলে, তা তিনি ওই আচার্য ভবনে ওই যেখানে সব জিনিসপত্র রয়েছে সেখানে সব কি কি সব আনতে বলেছেন সেখানে আনতে গেছেন, আর আমরা এদিকে কাজ করছি। তো পিছন থেকে একজন বলছেন, দেখুন তো একটা টুল পাওয়া যায় কিনা। তো এরকম খুঁজছেন, অনেক কিছু জিনিস এক একটা করে দেখাচ্ছেন, পিছন দিক দিয়ে এরকম ঘুরে ঘুরে, এইটা বলেন ওটা না, আরেকটু নিচু হয় নাকি দেখুন তো। এরকম দেখতে দেখতে তা বলছি গলাটা একটু ভারী ভারী লাগছে। তাকিয়ে দেখছেন যে বর্তমান আচার্যদেব স্বয়ং দাঁড়িয়ে আছেন, শ্রী শ্রী দাদা বসে তেল মাখবেন, তার জন্য একটা টুল লাগবে। তো সেই টুলটা স্বয়ং তিনি আনতে গেছেন। এ হচ্ছে আচার্যদেব। আরেকটি ঘটনা বলি, এটা আমার নিজের চোখে দেখা, যে এই যে 10ই সেপ্টেম্বর যে সৎসঙ্গ হয়, আমাদের আচার্যিনী মা তিনি এই আয়োজন করেন তার মধ্যম পুত্রের জন্মদিন উপলক্ষ করে। সেই সৎসঙ্গ গেছি, যেহেতু আমার ছেলে ওখানে পড়াশুনো করে, তা আমি ওই গেছি, আমরা সব সৎসঙ্গে আছি। তা আমাদের জন্য সুন্দর প্যাকেটের ব্যবস্থা হয়েছে, এবং ওখানে যারা ওই আশ্রমে থাকেন তাদের জন্য ওই ভেজ রোলের ব্যবস্থা হয়েছে। তা ওই আগে যেখানে আচার্যদেব বসতেন ওই জায়গাটায়, সেখানে প্যান্ডেলের নিচে তারা ওই খাচ্ছেন, আর আমরা ওই প্যাকেট থেকে নিয়ে ওই দেখছি কি কি আছে, সেখান থেকে যা খাওয়ার মতো তা খাচ্ছি। তো এই খেতে খেতে অনেকগুলো কাগজ এই সবাই ফেলে রেখেছে এদিক ছড়িয়ে ছিটিয়ে। ওই জন্য অবিন দাদা সেই কাগজগুলো সব কুড়ালেন, নিজেই কুড়ালেন, কুড়িয়ে ডাস্টবিনে ফেলে আসলেন, ফেলে হাত ধুয়ে আসলেন। হচ্ছে আচরণ, মানে তারা বলেন না করতে, তারা করেন, তাই আচার্য, তাই আচরণ সিদ্ধ। তারা তাদের যেটা বলা সেটা যদি আমরা করি, মানে নির্দেশ যেটা স্বয়ং তারা দেন, নির্দেশ নেওয়া আর নির্দেশ নেওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। সেই নির্দেশ যা তার আশীর্বাদ স্বরূপ আমাদের মাথায় বর্ষিত হয়। আর আমি মনে করি প্রত্যেকটা দিন তার আশীর্বাদ আমাদের মাথায় বর্ষিত আছে। যখন এই সময় যতটুকু পাই ততটুকুর মধ্যেও যদি একটা বাড়িতেও যেতে পারি, একটা চেষ্টা করি। আমি হয়তো মন্দির থেকে বাড়িতে ফিরছি, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কোন বাড়িটা কাছাকাছি পড়বে, যদি একটু ঘুরে যাওয়া যায়, একটু ঘুরে গেলাম, তাদের সঙ্গে গল্প করলাম, প্রসাদ নিয়ে আসি, দিয়ে আসার মধ্যে দিয়ে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো, আমার প্রতি তাদের একটা আস্থা আসলো, বিশ্বাস আসলো, যে না এই লোকটাকে ভরসা করা যায়। এই ভরসা দেওয়াটা কিন্তু আমাদের ডিউটি, আমাদের কর্তব্য। আর তখন তারা, আমরা যেটা বলি সেটা তারা শোনেন। আগে আমার নিষ্ঠা নিপুণভাবে, অনুরাগের সঙ্গে, আপন ভেবে, ভালোবেসে করতে হবে। আমি এই যে আজকে সুব্রত
এখানে কবিতা আবৃত্তি করলো, ওকে আমি, ও আমাকে কাকুটাকে, আমি ওকে সন্তান স্নেহ করি, কঠিন শাসন করি, কখনো কখনো কঠিন শাসন করি, কিন্তু আমার লক্ষ্য থাকে সেই শাসনের মধ্যে দিয়ে সে যেন দূরে না যায়। হ্যাঁ, আমি তাকে দূর করা নয়, সে যেন আমার থেকে দূরে না যায়, আমি যেন তার আপন হয়ে উঠতে পারি। ও জন্য একটু যেন কাকু আমাকে বকেছে, কিন্তু কাকু আমাকে ভালোবাসে, এইটা অনুভূতিটা দেওয়া কিন্তু আমার ডিউ পারি। তাহলে আমি আচার্য নির্দেশ পালন না। আচার্যদেবকে দেখেছি কাউকে কাউকে খুব ধমক দিতে, শিশু দাদাকেও দেখেছি যে খুব ধমক দিতে, এবং তারপরে আবার তাকে স্নেহল দৃষ্টিতে তার স্নেহ কথা বলে তাকে আপন করে নিতে। আপন তো তিনি করেন সবাইকে। তাই আমাদের সংকল্প হোক যে হে প্রভু, তোমার চরণে যেন থাকতে পারি, তোমার চরণে থাকতে পারি আচার্য অনুসরণের মধ্যে দিয়ে, আচার্যের প্রতি অনুরাগ নিয়ে, তার প্রতি শ্রদ্ধা নিয়ে, তার প্রকৃত অর্থে যেন আমি ভালোবাসতে পারি। আমি যখন আচার্য ভীতি করি, আমি বলি প্রভু আপনি দয়া করে গ্রহণ করলেই আমি দিতে পারি, তা তিনি যদি দয়া করে গ্রহণ করেন তবেই আমি তাকে দিতে পারি। আমি দিলেই শুধু হবে না, তিনি নেবেন কিনা সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তাই অনুরাগ যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, শ্রদ্ধা যদি না থাকে, কর্ম যদি না থাকে, তাহলে আমাদের কোনোটাই করা হয় না। তাই আমাদের কর্ম করতে হবে। আজ কর্মের উপর দিয়ে ধর্ম জীবন্ত হয়ে থাকে, ধর্ম ছাড়া কর্ম বাঁচে না। সেই মানে আমাদের জীবনের যে একসময় নাম ধ্যানের মধ্যে মানুষ খুব অনুপ্রাণিত হয়েছিল, শ্রী ঠাকুর দেখলেন শুধু নাম ধ্যানেই এরা সিদ্ধ হয়ে উঠবে, কর্মী হয়ে উঠবে না, বা ধর্মটাকে প্রকৃত অর্থে জাগ্রত করতে পারবে না। তাই কর্মের সৃষ্টি করলেন এই যজন যাজন, ইষ্টভীতি, সস্তায়নী, সদাচার, অধ্যয়ন, অধ্যাবসায় এবং আত্মসমালোচনা, এগুলোর মধ্যে দিয়ে আমরা ঠাকুরের হতে পারি। আর শ্রী দাদার সেই গানের কলি দিয়ে বলি, রাখিও চরণে দাসে, তার চরণে যেন আমরা থাকতে পারি, সবাই যেন হয়ে উঠতে পারি। আর আমি যেন অনুপ্রেরণা পাই, সবাইকে যেন অনুপ্রেরণা দিতে পারি। কারণ আমার যাজনের মূল লক্ষ্যই হচ্ছে নিজে অনুপ্রাণিত হয়ে ওঠা, অনুপ্রেরণা দেওয়া। তবেই আমাদের জীবনের সার্থকতা, না হলে আমাদের জীবন শুধু বিফলেই কেটে যাবে। তার ওই শেষে দাদার সেই কবিতার শেষের সেদিন ভয়ঙ্কর হয়ে উঠবে, সেই ভয়ঙ্করতা যেন আমাদের দেখতে না হয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবই বলেছেন ঠাকুর পরম দয়াল, আবার তার একটি ভয়াল রূপ আছে, সেই ভয়াল রূপটা যেন আমাদের না দেখতে হয়। আমরা প্রত্যেকে ভালো থাকি। আমার শুধু মুক্তিনাথ দাসদা, তার এই জীবনের সত্যি পরম সৌভাগ্য আমাদের, আমরা কিছু অন্তত যে তার স্নেহের ছত্র ছায় আমরা আছি। আমাদের জন্ম জন্মান্তরের সুকৃতির ফল, তার চরণ পেয়েছি, চরণের ঠাঁই পেয়েছি, আর আচার্যদেবের আচার্য পরম্পরার যে আশীর্বাদ পাই, এ আমাদের পরম সৌভাগ্য। এই সৌভাগ্য সবার জীবনে আসুক, এই প্রার্থনা করে শ্রদ্ধা মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করে, যারা উপস্থিত আছেন, আজকে আমাদের প্রত্যেকের কর্ম হোক যেন, আমার শুধু আজকের জন্য নয়, প্রত্যেক দিনই হোক নিত্য কর্মের মধ্যে দিয়ে আমরা হয়ে উঠি। তো তাই প্রত্যেক দিনই হোক আমাদের সেই আচার্য নির্দেশ পালন, প্রত্যেক দিন হোক। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুনলেন যারা যারা অসুস্থ, প্রত্যেকে একটু প্রার্থনা করবেন। আমার হিমকন্যা মা, রায়মা, আমাদের উষশ্রী মায়ের মাতৃদেবী, আমাদের জয়দেব শেখদা, জয়দেব নাগ ভাই, আমাদের মঞ্জু দে মা, রিয়া, ভৌমিক মা, আমাদের সেই বিবেক বিশ্বাস দা, এরা অনেকেই শারীরিকভাবে অসুস্থ আছেন, চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেকের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যখন নাম ধ্যান করবেন তারপরে তাদের জন্য একটু প্রার্থনা করবেন, তারা আরোগ্যের পথে এগিয়ে চলুক প্রভুর ইচ্ছাধীন হয়ে। এই প্রার্থনা করে সবার মঙ্গল কামনা করে আমি সদ্য মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যদের আহ্বান করি ধ্বনি দেওয়ার জন্য। জয় গুরু মুক্তিদা। জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জয় কি।
परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की, परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की, परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की, परम पूज्यपाद श्री श्री बरदा की, परम पूज्यपाद श्री श्री बरदा की, परम पूज्यपाद श्री श्री बरदा की, परम पूज्यपाद श्री श्री आचार्य देव की, परम पूज्यपाद श्री श्री आचार्य देव की, परम पूज्यपाद श्री श्री आचार्य देव की, सत्संग की, सत्संग की, सत्संग की। वंदे पुरुषोत्तमम, वंदे आर्च पितृन्, वंदे मातृवर्गन्, वंदे अहं कृष्ण दैवतम्, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर 157तम जन्मतिथि की জয়। জয় গুরু সকল আমাদের জয় গুরু। কেউ আনমিউট করবেন না। জয় গুরু। শ্রদ্ধেয় মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের প্রত্যেকের জন্য আবারও মঙ্গল কামনা করি, প্রত্যেকের শান্তি স্বস্তি প্রার্থনা করি, শান্তিময় জীবন প্রার্থনা করি, সবাই ভালো থাকি, সবাইকে নিয়ে ভালো থাকি, সবাই ভালো থাকি, সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল মায়েদের নিয়ে অনুষ্ঠান, মায়েরা থাকবেন আর দাদারাও থাকবেন। মায়েদেরকে তাদের কাছ থেকে শুনবো তাদের অনুভূতির কথা। আর আগামী শুক্রবার ছাত্র যুব সৎসঙ্গ, এই ছাত্র যুব সৎসঙ্গে আপনাদের বাড়িতে যদি কোনো ছোটরা থাকে, তারা যদি কিছু করতে চায়, আমাকে আগামীকালকে দুপুরের মধ্যে জানাবেন। আগামীকাল দুপুরের মধ্যে জানাবেন, তাহলে তাদের সেই বিষয়ের উপরে অংশগ্রহণ করানো যাবে। আগামী শুক্রবার প্রভাতী সৎসঙ্গে ছাত্র যুবদের নিয়ে সৎসঙ্গ। সবার মঙ্গল কামনা করি। জয় গুরু। সবাইকে জয় গুরু, সবাই ভালো থাকবে। জয় গুরু, সবাইকে জয় গুরু, সবাই ভালো থাকবে। জয় গুরু, সবাইকে জয় গুরু, দাদা সবাইকে জয় জয় গুরু, সবাইকে। আজকের দিনে আচার্য দেবের আশীর্বাদ সবার উপরে ঝরে পড়ুক, এই প্রার্থনা জানাই দয়ালের শ্রীচরণে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সকলকে জয় গুরু। সকল দাদা মা সবাইকে জয় গুরু। মুক্তিনাথ দা জয় গুরু, মাকে জয় গুরু দিবেন, চুন্নুকে জয় গুরু। আমাকে কবিতা গুচ্ছ একবার দেবেন, জয় গুরু প্রণাম দেবেন। জয় গুরু দাদা, আপনি প্রণাম জানাবেন না, আমি সৎসঙ্গে বসে